কি বন্ধুরা, ভিডিওর শুরুতে কিছু ক্লিপিংস দেখে আমাদের সুন্দর সেজেগুজে থাকতে দেখে আপনারা কি খুব কনফিউজড হয়ে গেলেন যে এরা কোথায় চলে গেল? একেবারেই কনফিউজড হবেন না, কনফিউজড হওয়ার কোনো ব্যাপারই নেই। বিকজ এখন কিন্তু শীতকাল এসে গেছে, নভেম্বর মাসের থেকে কিন্তু বিয়ের সিজন স্টার্ট হয়ে গেছে আমাদের। আর আমরা সেদিন চলে গেছিলাম নাকতলা উদয়ন সংঘতে বাসুলি এবং ছন্দময়ের ওয়েডিং সেরিমনিতে। আর দিনটি ছিল 10th ডিসেম্বর। আপনারা দেখতেই পাচ্ছেন গেটটি অসম্ভব সুন্দর করে সাজানো হয়েছে। প্রত্যেকটা জায়গায় আমি যে ক্লিপিংস একটু আগে দিলাম, অসম্ভব সুন্দর করে সাজানো গোছানো আছে। এবং এন্ট্রান্সে কিন্তু আছে এই যে সুন্দর একটি গণেশজির মূর্তি। গণেশজির মূর্তিও কিন্তু চারিদিকে খুব সুন্দর ফুল দিয়ে সাজানো হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। খুব সুন্দর লাইটিংয়ের ব্যবস্থা ছিল, প্রত্যেকটা জায়গার ডেকোরেশন ছিল অসাধারণ দেখার মতো। আর খাওয়া দাওয়া তো সুন্দর হবেই, বিকজ আপনারা দেখুন ব্লু হার্টস এন্টারটেনমেন্ট অ্যান্ড ম্যানেজমেন্ট ক্যাটারিং সার্ভিসেসের ইনভিটেশনে আমরা চলে গিয়েছিলাম সেদিন বিয়ে বাড়িতে। আর এই হচ্ছে শৈবাল মুখার্জি, যিনি হচ্ছেন ব্লু হার্টসের প্রোপ্রাইটার। চলে আসি আমরা এবার মকটেল কাউন্টারে কিন্তু সমস্ত রকমের ব্যবস্থাই ছিল, সমস্ত রকমের সফট ড্রিঙ্কস কিন্তু ছিল এখানে। সমস্ত যা যা হয় আর কি, যেরকম ফ্লেভার্সের হয় সবই ছিল। বাট আমি অন্য কোনো ফ্লেভার্স ট্রাই না করে আমি আর আমার হাজব্যান্ড থামস আপ খেয়েছিলাম, মশালা থামস আপ। আর হচ্ছে লেমন পুদিনা যে জলজিরা ওয়াটার, ওটাই খেয়েছিলাম। বিকজ অনেক স্টার্টার্স এবং অনেক মেন কোর্সে প্রচুর আইটেমস ছিল। আর ক্যাটারিংটা ছিল 350 লোকের। দেখুন স্টার্টিংয়ে খুব সুন্দর কফি মেশিনে কফি সার্ভ করা হচ্ছে প্রত্যেকের জন্য। এবং স্টার্টারে ছিল ভেজ আইটেম, নন ভেজ আইটেম বোধ। পনির সাজনি, ক্রিসপি চিলি বেবিকর্ন ছিল ভেজ আইটেমে। আর নন ভেজ আইটেমসের মধ্যে ছিল মিনি ফিশ ব্যাটার ফ্রাই, মিনি ফিশ ব্যাটার ফ্রাই। আর হচ্ছে চিকেন কাবাব ছিল নন ভেজ আইটেমে। এছাড়াও কিন্তু পাপড়ি চাট এবং ফুচকার স্টলও ছিল। দেখুন পাপড়ি চাটের সমস্ত আইটেমস রাখা আছে, সুন্দর করে সাজিয়ে গুছিয়ে কিন্তু পাপড়ি চাট বানিয়ে দেওয়া হচ্ছিল। আর ফুচকা স্টলও ছিল, আমরা ফুচকাও খেয়ে নিয়েছিলাম। সব কিছুই আমরা একটু একটু করে খেয়েছিলাম, খুব বেশি খাইনি। বিকজ মেইন কোর্সের জন্য পেটে জায়গা রাখতে হবে, সেই জন্য খুব বেশি খাইনি, সব কিছুই অল্প অল্প করে খেয়ে নিয়েছিলাম। আর এই চলে আসছে আমাদের লোভনীয় ফুচকা। ফুচকা স্টলে কিন্তু মিষ্টি ফুচকা, দই ফুচকা, টক জলের ফুচকা সমস্ত রকম ব্যবস্থাই ছিল। আমি নর্মাল টক জল ফুচকাই খেয়েছিলাম সেদিন। নাকতলা উদয়ন সংঘের এই বিয়ে বাড়িতে কিন্তু বিয়ের স্পেসটা একটা ওপেন স্পেসেই করা হয়েছিল। ওপেন স্পেসে এরকমভাবে প্যান্ডেল করে করা হয়েছিল। এটা হচ্ছে বিয়ের মণ্ডপ, সুন্দর লাইটিং আপনারা এক্ষুনি দেখলেন স্পাইরাল হয়ে এসেছে। অসম্ভব সুন্দর লাইটিং এবং ফ্লোরাল ডেকোরেশন কিন্তু করা হয়েছে। বিয়ের লগ্ন ছিল দেরিতে, আর আমরা পৌঁছে গেছিলাম অনেকটাই তাড়াতাড়ি, বিকজ আমাদেরকে ফিরতেও হবে বাড়িতে। তো সেই জন্য কিন্তু বর কনের কারোর সাথে দেখা হয়নি। অসম্ভব সুন্দর কিন্তু প্রত্যেকটা জায়গায় ডেকোরেশন হয়েছিল। আর খাবার দাবার নিয়ে তো কথা হবেই না, বিকজ ব্লু হার্টসের ক্যাটারিং সার্ভিসেসের খাবার নিয়ে কোনো প্রশ্ন তোলাই উচিত না। এর আগেও আমি অনেক ভিডিও করেছিলাম ব্লু হার্টসের তরফ থেকে। তো খাওয়া দাওয়া এনাদের প্রত্যেকটা আইটেমে কিন্তু খুব সুন্দর হয়েছিল। আর স্টার্টার্সগুলোও কিন্তু হয়েছিল অসাধারণ, প্রত্যেকটা স্টার্টার্স অসাধারণ হয়েছিল। এটা হচ্ছে বর কনের বসার জায়গা, খুব সুন্দর করে সাজানো হয়েছে। দেখুন একটা কাউচের মধ্যে খুব রয়্যাল লুক দিচ্ছে কাউচটা। আর এই হচ্ছে সেই স্পাইরাল লাইটিং, দেখুন ওটা অসম্ভব সুন্দরভাবে কিন্তু এসেছে। পুরো জায়গাটা কিন্তু অসম্ভব সুন্দরভাবে সাজানো হয়েছে। সাধারণত ওপেন স্পেসে কিন্তু অনেক সময় খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়, কিন্তু এখানে কিন্তু উল্টো, ওপেন স্পেসে কিন্তু বিয়ের ব্যবস্থাটা করা হয়েছে এবং সেটাও অসম্ভব সুন্দরভাবে কিন্তু সাজিয়ে গুছিয়ে দেখানো হয়েছে। এবার আমরা চলে গেলাম বিয়ে বাড়ির মূল আকর্ষণে। স্টার্টার, ডেকোরেশন সবকিছু দেখানো হলো। এবার হচ্ছে মেইন কোর্সের পালা। মেইন কোর্সের জায়গাটাও অসম্ভব সুন্দরভাবে সাজানো হয়েছে। প্রত্যেকটা জায়গায় যারা দূরে যাবেন তারা কিন্তু আগেই স্টার্ট করে দিয়েছেন খাওয়া দাওয়া, স্বাভাবিকভাবেই তাদেরকে ফিরতে হবে। দেখুন এটা হচ্ছে স্যালাড কাউন্টারটাও কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। ছিল হোয়াইট সস পাস্তা, রেড সস পাস্তা, গ্রিন স্যালাড, রাশিয়ান রায়তা, বুন্দি রায়তা সমস্ত রকম ছিল। সবাই এখান থেকে প্লেট, ফর্ক আর স্পুন কালেক্ট করে নিয়ে নিজেদের মতো নিজেরা নিয়ে নিতে পারবেন। কত সুন্দরভাবে সাজানো হয়েছে এই টোটাল কাউন্টারটা দেখুন।
সামনে আছে খুব সুন্দর একটা বুদ্ধার মূর্তি, অসম্ভব সুন্দর ডেকোরেশন করা হয়েছে। স্যালাড কাউন্টার শেষ করে এবার কিন্তু আমরা চলে আসলাম মেইন কোর্সের খাওয়া দাওয়াতে। প্রথমেই চলে আসি ভেজ কাউন্টারে। ভেজ কাউন্টারে কী কী আছে আমরা দেখে নিই। আছে প্যান ফ্রাইড বেবি নান, পনির পাসিন্দা, তার সাথে আছে জাফরানি দম পোলাও, চানা মশালা এবং এগুলোর সাথে অ্যাকম্পানি করছে গোবি রোস্ট, মাশরুম চটপটা আর পনির বাটার মশালা। প্রত্যেকটা খাবার কিন্তু খুব সুন্দর দেখতে হয়েছে, দেখেই মানে মানুষের জিভে জল এসে যাবে এরকম, এত সুন্দর দেখতে হয়েছে। ভেজ কাউন্টারে এই আইটেমসই ছিল। ভেজ কাউন্টারের পরে এবার আমরা চলে যাব আস্তে আস্তে ননভেজ কাউন্টারের দিকে। ননভেজ কাউন্টারে আছে সেম স্টার্টিংয়ে আছে প্যান ফ্রাইড বেবি নান, চানা মশালা আছে প্যান ফ্রাইড বেবি নানের সাথে। তারপরেই আছে গরম গরম ফিশ ফ্রাই। ফিশ ফ্রাইগুলোর সাইজ কিন্তু যথেষ্ট বড় ছিল। বিয়েবাড়িতে সাধারণত এত বড় সাইজের ফিশ ফ্রাই হয় না, কিন্তু ব্লু হার্টস কিন্তু যথেষ্ট বড় সাইজের ফিশ ফ্রাই রেখেছে। স্যালাড ছিল, মাস্টার্ড সস ছিল, ছিল সাদা ভাত, চিংড়ি মাছের মালাইকারি, এখানেও সেম জাফরানি দম পোলাও ছিল এবং ছিল লাল লাল ঝাল ঝাল মাটন কষা। এখানে আমরা নাল্লি পিস দেখতেই পাচ্ছি রাখা আছে। এটা হচ্ছে চিকেন কোরমা এবং অনেকে মাংস খান না, মাটন বা চিকেন কোনোটাই খান না, তাদের জন্য চলে আসছে দই কাতলা। যারা মাটন বা চিকেন খান না তাদের জন্য দই কাতলা। দই কাতলার পরে এরপর আমরা চলে আসছি খুব সুন্দর ফ্রুটস চাটনি। এখানে কিন্তু ফ্রুটস চাটনিটা অসাধারণ সুন্দর হয়েছিল। ফ্রুটস চাটনি সাথে রয়েছে পাঁপড় এবং রয়েছে নলেন গুড়ের রসগোল্লা, আছে খুব সুন্দর ড্রাই ফ্রুট ছড়ানো মাখা সন্দেশ। আমরা দেখে নেব, খুব সুন্দর ড্রাই ফ্রুট ছড়ানো মাখা সন্দেশ আছে। প্রত্যেকটা আইটেম কিন্তু এখানে অসাধারণ হয়েছিল, অসাধারণ প্রত্যেকটা আইটেম হয়েছিল। ব্লু হার্টসের কোনটাকে ছেড়ে কোনটাকে বলবো আমরা নিজেরাই বুঝে উঠতে পারছিলাম না, অসাধারণ হয়েছিল। আমার আরও আমাদের খাওয়ার ইচ্ছা ছিল, বাট পেটে আর জায়গা ছিল না এতগুলো আইটেমসের পরে। এবার আমরা চলে আসলাম শেষের দিকে একদম আইসক্রিম কাউন্টারে। আছে আইসক্রিম, বিভিন্ন ফ্লেভার্সের আইসক্রিম ছিল, বাটারস্কচ, ভ্যানিলা, চকলেট। আইসক্রিম কিন্তু এখানে স্কুপ এবং কোন দুটোতেই সার্ভ করা হচ্ছিল, যে যেটা নিতে পছন্দ করে নিতে পারে। এবার আমরা চলে আসলাম পান কাউন্টারে। পান কাউন্টারেও কিন্তু সমস্ত রকমের পান সাজিয়ে বসা হয়েছিল, যে যেরকম পছন্দ করে, যে যা খেতে চায় সবটাই কিন্তু বললে উনি কিন্তু খুব সুন্দরভাবে অ্যারেঞ্জ করে দিচ্ছেন। এবার চলুন আমরা দেখে নেব। আমাদের তো সমস্ত আইটেম স্টার্টার টু ডেজার্ট সব ভালো লেগেছে। চলুন এবার শুনে নিই এখানকার ইনভাইটিসদের রিভিউজ ওনাদের মুখ থেকে। কেমন হয়েছে ব্লু হার্টসের রান্না বান্না সমস্ত? রান্না ভালো হয়েছে, গরম গরম পাওয়া গেছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক আইটেমস আছে। স্টার্টারও খুব ভালো, মেন কোর্সও খুব ভালো, সবই খুব ভালো। আচ্ছা, খুব ভালো রান্না বান্না হয়েছে। ভালো রান্না হয়েছে, খুব ভালো রান্না বান্না হয়েছে এবং সবকটা আইটেমই খুব ভালো হয়েছে। পরিবেশনাও খুব ভালো। আচ্ছা, কোনো রকম সমস্যা হয়নি। সবাই মানে আপনাদের পরবর্তীকালে কোনো অনুষ্ঠান হলে ব্লু হার্টস ক্যাটারিংকে দিবেন তো? হ্যাঁ, ব্লু হার্টস ক্যাটারিং ইচ্ছা তাই। আচ্ছা, ঠিক আছে। আমরা খুব ভালো খেয়েছি আচ্ছা এবং স্যাটিসফাইড আমরা। আচ্ছা, এবং আইটেমও খুব ভালো হয়েছে। সমস্ত আইটেম আপনাদের পছন্দ হয়েছে? খাওয়া দাওয়া ভালো হয়েছে, সব ভালো হয়েছে তাই তো? আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ।